মাঝে মধ্যে পরীক্ষায় এমন প্রশ্ন আসে যা আউট অফ সিলেবাস, কিন্তু আপনি তো তা ফাঁকা রেখে আসতে পারেন না। উসমান তারিক ভারতের জন্য সিলেবাসের বাইরে থেকে আসা এমন এক প্রশ্ন। অন্তত ভারতীয় অধিনায়ক সূর্যা কুমার যাদব তো তেমনটা স্বীকার করেই নিলেন। অবশ্য ভারত বলেই বাইরের প্রশ্ন ছুড়ে দিয়ে নির্বিঘ্নে থাকার উপায় নেই পাকিস্তানের। সবুজ জার্সিতে মাত্র ক্যারিয়ার শুরু হয়েছে ওসমান তারিকের। খেলেছেন মাত্র 4টি টি-20 ম্যাচ। ওই 4 ম্যাচে উইকেট নিয়েছেন 11টি। তবে পরিসংখ্যান নয়, এই স্পিনারকে নিয়ে আলোচনা অন্য জায়গায়। মূলত তার বোলিং অ্যাকশন। বোলিংয়ের সময় ওসমান স্টাম্পের কাছে এসে একটু থেমে এরপর হাত থেকে বল ছোড়েন। তার এই অ্যাকশনকে বলা হচ্ছে পজ অ্যান্ড ডেলিভার, যা ব্যাটারকে কিছুটা কনফিউশনে ফেলে। তার এই অ্যাকশন নিয়ে নানা জনের আছে নানা মত। কেউ মনে করেন এই অ্যাকশন অবৈধ, তবে এখনও কোনো এলিগেশন আসেনি, আর আইসিসি থেকেও তেমন কোনো সিদ্ধান্ত হয়নি। বরং মাত্র 4 ম্যাচ খেলেই উইকেটের ঝুলি সমৃদ্ধ করার পথে আছেন উসমান তারিক। অনেক নাটকীয়তার পর অবশেষে বিশ্বকাপ ময়দানে সন্ধ্যায় কলম্বোতে ভারত পাকিস্তান দুই রাইভালের ব্লকবাস্টার শো। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগার কাছে ওসমান তারিককে নিয়ে জানতে চাওয়া হয়। সালমান আগা জানিয়েছেন তারা এই স্পিনারের অ্যাকশন নিয়ে কোনো কেয়ার করছেন না, বরং তাকে দলের ট্রাম্প কার্ড মানছেন পাকিস্তান অধিনায়ক। ওসমান তারিককে নিয়ে কথা বলেছেন ভারতের সাবেক দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও হরভজন সিং। ওসমান তারিকের বোলিং অ্যাকশন নিয়ে কোনো ইস্যু নেই মনে করেন অশ্বিন, কারণ এটা তার রেগুলার অ্যাকশন। এই অ্যাকশনেই তিনি বল করে থাকেন। হরভজন সিং তো ভারতীয় দলকে সাবধান করে দিয়েছেন, কোনো চাপ নেওয়া যাবে না, ওসমানকে সেফলি খেলতে বলেছেন তিনি। ওসমান তারিককে নিয়ে এই আলোচনা পাকিস্তানের জন্য নিশ্চয়ই কিছুটা স্বস্তির। যদিও ভারতের বিপক্ষে পাকিস্তানের বিশ্বকাপ রেকর্ড মোটেই ভালো না। টি-20 বিশ্বকাপ ইতিহাসে দুই দল 8 বার মুখোমুখি হয়, যেখানে ভারত 7টি, পাকিস্তান 1টিতে জয়লাভ করেছে। বিশ্বকাপ শুরুর আগে অস্ট্রেলিয়া সিরিজ জিতে ভালো কিছুর বার্তা দিয়েছিল সালমান আগার দল। বিশ্বকাপে এখন পর্যন্ত 2 ম্যাচের 2টিতেই জিতেছে পাকিস্তান। নাটকীয়তার ভারত ম্যাচে আউট অফ সিলেবাস ওসমান তারিককে সঙ্গে নিয়ে চমক দেখাতে চাইবে দলটি। অপেক্ষা আর কিছু সময়ের। মঈন হাসান, 71।